আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করছি, যে হাদিসটা অতীব সুন্দর এবং খুবই চমৎকার। যে হাদিস থেকে আমরা বহু জ্ঞান উপলব্ধি করতে পারবো এবং বহু জ্ঞানের অধিকারী আমরা হতে পারবো ইনশাআল্লাহ। যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলে এই হাদিসের দ্বারা অনেক উপকার হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। সহিহ বুখারী খণ্ড নম্বর 6, হাদিস নম্বর 6606। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু হুরায়রা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী। তা সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম খন্দকের যুদ্ধে। তা কয়েকজন সাহাবী এবং রাসূল মিলে আমরা খন্দকের যুদ্ধ করিব। কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে এবং ধর্মধ্বজীদের বিরুদ্ধে এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা খাইবারের যুদ্ধ করব। ইতি অবসরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতর থেকে বা জনগণের ভিতর থেকে বা যোদ্ধাদের ভিতর থেকে বা যোদ্ধা বাহিনীর ভিতর থেকে আল্লাহ নবী বললেন, এমক ব্যক্তি তোমাদের মধ্যে জাহান্নামী। আল্লাহ নবী বললেন, এমক ব্যক্তি তোমাদের মধ্য থেকে জাহান্নামী। সাহাবারা দেখলেন যে এই ব্যক্তি আমাদের কাছে অত্যধিক ভালো, তার সত্ত্বেও সে কি করে জাহান্নামী হতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করতে লাগলেন। ইতি অবসরে খাইবারের যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সেই যুদ্ধে তরবারির পর তরবারি এবং খঞ্জরের পর খঞ্জর মেরে তারা যুদ্ধ করতে লাগলেন। ইতি অবসরে সেই ব্যক্তি অপ্রাণ চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে এবং দূরদর্শিকতার সাথে, সাহসিকতার সাথে নির্ভীকভাবে খয়বরের প্রান্তে তিনি নাস্তিকদের বিরুদ্ধে, বিধর্মীদের বিরুদ্ধে এবং আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। সেই সংগ্রামের মাঠে সংগ্রাম করতে করতে তার অঙ্গ প্রত্যঙ্গ অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীকে আপনি বা ওই ব্যক্তিকে আপনি জাহান্নামী বললেন, অথচ খয়বরের প্রান্তে এমন সাহসিকতার সাথে, এমন নির্ভীকভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, সেই যুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, শুনে রাখো, ও হচ্ছে জাহান্নামী, ও হচ্ছে জাহান্নামী, ও হচ্ছে জাহান্নামী। কিছুদিন পর দেখা যাচ্ছে ওই ব্যক্তির ক্ষতবিক্ষিপ্ত জায়গাগুলি অত্যধিক জ্বলন পোড়ন করছে এবং অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা করছে এবং ব্যথা বেদনা যন্ত্রণা অত্যধিক হারে বেড়ে গেছে। তখন ওই ব্যক্তির হাতে একটা তীর ছিল, সেই তীরটা দিয়ে তার পেটের মধ্যে আঘাত করে নিজেকে হত্যা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসে বললেন, ফুলানা ফকালাতা নাফসু, হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তি নিজের তীর দিয়ে নিজের নাফসকে কতল করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। ফকালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল্লাহু হাদিসেকা, যে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কথাকে সত্য প্রমাণ করেছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কথাকে সত্য রূপদান করেছে। কারণ আপনি বলেছিলেন জাহান্নামী, তাই ওই ব্যক্তি ফকালা ফুলানা নাফসান, অর্থাৎ সে কি করেছে, নিজের নাফসকে কতল করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বেলাল কুম ফাআনজির, হে বেলাল তুমি বলে দাও, হে বেলাল তুমি ঘোষণা করে দাও, হে বেলাল তুমি এলান করে দাও, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মুমিনুন, যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না, বা মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। বেলাল এ কথা তুমি বলে দাও। আর আল্লাহ পাপী বান্দাকে দিয়েও এই দিনের সাহায্য করে থাকেন, অর্থাৎ পাপী ব্যক্তিকে দিয়েও আল্লাহ দিনের সাহায্য করে। আবু জেহেলের মতো লোককে দিয়ে, আবু তালেবের মতো লোককে দিয়ে ইসলামের অনেক কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধার করেছেন। তাই পাপী ব্যক্তিকেও কাজে লাগিয়ে দিনের কাজ আল্লাহ করিয়ে নেন, কিন্তু সে পাপী কোনোদিন জান্নাতি হয় না। অতএব এই হাদিস থেকে আমি আপনাদেরকে যে বাস্তব একটা চিত্র তুলে ধরি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লাল মুমিনুন, অর্থাৎ মুমিন ব্যতীত জান্নাতে যাবে না। কিন্তু আজ সারা পৃথিবীতে যদি তদন্ত করা হয়, সারা পৃথিবীতে যদি আদমশুমারি করা হয়, তাহলে দেখা যাবে 100% মানুষের মধ্যে 99% মানুষ তারা অন্যায়, অত্যাচার, দুর্নীতি, পরনিন্দা, পরচর্চা, গীবত, মদ, জুয়া, নারী নির্যাতন এবং আত্মসাৎ, আমানতের খিয়ানত, সাগিরা কাবিরা সমস্ত পাপে তারা জড়িত। আর 1% মানুষ যারা আছে তারা হলেন মুমিন, আর এই 1% মানুষ জান্নাতি, আর বাকি সব মানুষ জাহান্নামী। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মুমিনুন, মুমিন ব্যতীত জান্নাতে যাবে না। মুমিন হতে গেলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকে পরেশগারিতা অবলম্বন করতে হবে, হারাম থেকে তাকে সংবরণ করতে হবে, হালালের দিকে তাকে এগিয়ে যেতে হবে। আল হালাল ও বাইয়িনা আল হারাম ও বাইয়িনা, অর্থাৎ হালাল যেগুলা সুস্পষ্ট সেগুলা গ্রহণ করতে হবে, আর হারাম যেগুলা স্পষ্ট সেগুলাকে বর্জন করতে হবে। অর্থাৎ হারাম হালালের মধ্যে পার্থক্য আনতে হবে, তবেই সে মুমিন হতে পারবে, আর ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এখানে স্পষ্টভাবে বললেন যে মুমিন ছাড়া জান্নাতে যাবে না। কিন্তু আজ হাতে গোনা কয়টা মানুষ মুমিন? যদি একটা গ্রামকে রিসার্চ করা যায় তাহলে হাতে গোনা 2টি মুমিন পাওয়া যাবে না। একটা এলাকাকে যদি তদন্ত করা যায় তাহলে 5টা মানুষ মুমিন পাওয়া যাবে না। সারা পৃথিবীকে যদি তদন্ত করা যায় তাহলে 1% মানুষ মুমিন পাওয়া যাবে, আর বাকি সমস্ত মানুষ তারা পাপে পরিপূর্ণ হয়ে আছে। অতএব সাবধানতা অবলম্বন করুন, নিজেকে মুমিন হওয়ার চেষ্টা করুন, আর মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এ কথা আপনি অবলম্বন করুন।